আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সম্মানিত বন্ধুরা, আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের লাইফ স্টোরি থেকে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা ইম্পর্টেন্ট ঘটনা নিয়ে আলোচনা করব। এর মধ্যে দুজাহানের শিক্ষা, দিন ও দুনিয়ার শিক্ষা রয়েছে, আমরা একটু খেয়াল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক নিয়েছিলেন আল্লাহ পাক হজ মোবারকে তাইফ আমরা সফর করেছি, বুড়িমার বাড়ি দেখেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়তে যেতেন, মসজিদটা আল্লাহ পাক আমাদের দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন বুড়িমার বাড়ির পাশ দিয়ে মসজিদে নামাজ পড়তে যেতেন, আর বুড়ি ওনার রাস্তায় কাঁটা দিয়ে রাখত। যখন পায়ে কাঁটা ফুটত, বুড়ি ফাঁকে থেকে খিলখিল করে হেসে উঠত। নবীজি দুজাহানের দরদি বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার উপর রাগ করতেন না। তিনি আলগোছে কাঁটাগুলি সরিয়ে দিয়ে মসজিদে নামাজে যেতেন। কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন রাস্তায় কোনো কাঁটা নেই। চিন্তায় পড়ে গেলেন, বুড়িমার কি হলো। বুড়িমার বাড়ির সামনে গিয়ে যখন ডাকতে লাগলেন, বুড়িমা, ও গো বুড়িমা, বাড়ি আছেননি? বুড়িমা তো ভয় পেয়ে গেলেন, ভাবলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই তাকে রাগ করবেন, নিশ্চয়ই কোনো ভর্ৎসনা করবেন। তিনি চুপি চুপি বের হয়ে আসলেন। নবীজি বললেন, ওগো বুড়িমা, আজকে কাঁটা দেখলাম না রাস্তার মাঝে, ভাবলাম আমার আম্মার হয়তো কোনো অসুখ বিসুখ হয়েছে, কোনো খারাপ খবর রয়েছে, এই জন্য বুড়িমা আজকে রাস্তায় কাঁটা দিতে আসতে পারে নাই। দরদি নবী বললেন, ওগো বুড়িমা, আমি আপনার খোঁজ খবর নিতে এসেছি, আপনি কেমন আছেন সেই হাল সম্পর্কে জানতে এসেছি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। আল্লাহ পাক আপনাকে হেদায়েত নসিব করে দিন। বুড়িমা এই কথা শুনে কেঁদে ফেললেন, বললেন, বাবা, আপনি এত ভালো, আরে আপনি এত ভালো মানুষ, পথে কাঁটা দিয়েছি, কাঁটা দেওয়া সত্ত্বেও কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কোনো গোসা নেই। আলগোছে আলতো করে কাঁটাগুলি সরিয়ে দিয়ে আপনি নামাজে যেতেন, পায়ে কাঁটা ফুটলেও কোনো রাগ করতেন না। আমি রাস্তায় যেতে পারিনি জন্য আপনি আমার খোঁজ নিতে এসেছেন, দেখতে এসেছেন আমি কেমন আছি। এরকম দরদি মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, পাগল হতে পারে না, পাগল হতে পারে না। মানুষ ভুল বলে। আসলে আপনি তো সত্য নবী, সাদিক নবী, আল্লাহ পাকের নবী, হক নবী। ওগো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর দেরি করব না, আমাকে এখনই কালেমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িমা নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন মারহাবা, মারহাবা। তাই আসুন সেই দরদি নবী, সেই নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ, কথায়, ওয়াকিয়ার মধ্যে, ঘটনার মধ্যে আমাদের মানুষের শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা তার দেখা ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, আমরা মানুষের সাথে ঝগড়ায় যাব না। উই শুড নট কল টু এনিবডি। আমরা তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। দেখা যাবে যে আমরা যদি তাকে অন্যায়ভাবে আঘাত না করি, আমরা যদি তাকে সহ্য করি বা মাফ করে দিই, ক্ষমা করে দেই, দেখা যাবে শত্রু বন্ধু হয়ে যাবে এবং আল্লাহর পথে ফিরে আসবে। তারাও কালেমা পড়বে, তারা খাঁটি মুমিন বান্দা হয়ে যাবে। এভাবে আমরা দ্বীন ইসলামের খেদমত করতে পারি। আল্লাহ পাক সকলকে দ্বীন ইসলামের খেদমত করে জান্নাতে হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।